তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বড় একটা সিলভার কাপ মাছ ধরে বললাম। তো এটা সিলভার কাপ নয়, এটা হচ্ছে পুঁটি মাছ। ফ্ল্যাশব্যাক। হাই বন্ধুরা, আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা তো জানো এখন যেদিকে তাকাই সেদিকেই জল আর জল, তার জন্য ভেবে নিলাম চলো আজকে একটা মাছ ধরে যাক। একটা নয়, অনেকই মাছ ধরবো, লাখ লাখ টাকার মাছ। अभी मजा आएगा ना भिड़ो। আরে আরে লাখ লাখ টাকা নয় यार, ওইটা কথার কথা বলছে লাখ লাখ টাকা, বাট লাখ লাখ টাকা নয়। যাও আমি মাছ ধরে দেখাবো, তার আগে তো একটা ছিপ লাগবে না। তো ছিপের জন্য চলে গেলাম আমি আমাদের বাঁশ আগে। তো বাঁশ আগে যার আগে তোমাদেরকে কিছু বলতে চাই, যেটা হচ্ছে ভিডিওতে এখনো যে লাইক সাবস্ক্রাইব করোনি, লাইক সাবস্ক্রাইব করে দাও। নতুন নতুন ব্লগ আসতে থাকবে, তোমরা সাপোর্ট আর ভালোবাসা দেখাতে থাকো। আর আমি এখানে হাতে কাঠারি নিয়ে চলে গেলাম আমাদের বাঁশ আগে, যেখানে আমাদের ছিপ তৈরি করতে হবে। তো ছিপ তো তোমরা জানো, তো সবার প্রথমে ছিপই তৈরি করতে হয়। আর ছিপ যাদের কাছে পয়সা আছে তারা তো হুইল কিনে নেবে না, হুইলের অত পয়সা নাই। তো তাই ছিপ বানাতে আমি চলে গেলাম আমাদের বাঁশঝাড়কে। বাহ বাহ বাহ, ফাইনালি গাইজ দেখতে পাচ্ছ আমি চলে এলাম তো বাঁশ বাগানে। এখানে অনেক বাঁশ গাছ আছে, তো এরকম এরকম কোনছা দেখতে পাচ্ছ। তো কাঠারি এক হাতে কাঠারি আর এক হাতে বাবারে পড়ে গেলাম। তো এখানে আমাদেরকে সরু সরু কঞ্চা কাটতে হয়। তো সবার প্রথমে একটা পেয়ে গেলাম ভালো মতন ছিপ তৈরি করার জন্য, এটা দেখতে পারছো। তো একটা ভালো মতন পেয়ে গেলাম, বাট এক হাতে কাটারি আর এক হাতে কাটবো কি করে। তো এখানে কাটা যাক, চলো। এ বাবা রে, পড়ে গেলাম। একটু সেট করে দিয়ে আসতে হবে। হাই বন্ধুরা, ফাইনালি এখানে সেট করে দিলাম। তো এখানে কিছু পাই না, তো কিসের মধ্যে সেট করেছি দেখতে যাও। তো দাঁড়াও দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ সেট করার জায়গা। তো কিছু করার নেই, ফাঁকাতে এসেছি। তো যাই হোক চলো, আমাদেরকে ছিপ তৈরি করার জন্য সবার প্রথমে একটা তো কঞ্চা রাখতে হবে নাকি, বাঁশ। তোমাদের এখানে এটাকে কি বলে, তোমাদের এখানে এটাকে কি বলে তো তোমরা কমেন্টে করে জানাও। দেখতে পাচ্ছ আমি একটা ছিপ অলরেডি রেডি। এরকম করে আমি ছিপ মাছ করতে যাই, দেখতে পাচ্ছি এটা হচ্ছে তো। ছিপ তৈরি করতে হতে কতই না কত মাথায় ভেসে আসছে, যেমন কি গরম, তার সঙ্গে এখানে কেমন মানে গা মানে কুটাচ্ছে, তার সঙ্গে ছোটবেলার কোথাও মনে পড়ছে অনেক। তো ছোটবেলায় বহুত মাছ ধরেছি। তো যারা আমাদের বাকুলে আছে তো তারা তো জানোই আমি কেমন মাছ ধরতাম। বাট অনেকদিন পর আবার সেই মাছ ধরার সঙ্গে চলে এলাম, তো কতই না মজা লাগছে। তো বন্ধুরা তোমাদেরকে কঞ্চা কাটার পরে যেটা হচ্ছে যে মুদি দোকান থেকে কাটা ডোর কিনে নিয়ে আসতে হবে, যেখানে কিনে নিয়ে আসার পর এর সঙ্গে তোমাদেরকে ভালো করে এঁটে নিতে হবে। তো এঁটে নেওয়ার পরে চলে যেতে হবে তোমাদেরকে মাছ ধরার জায়গায়। তো আমি চলে যাচ্ছি মাছ ধরার জায়গায়। তো চলো, অনেকদিন পর যাচ্ছি, অনেকটা এক্সাইটেডমেন্ট লাগছে, মানে কি বলবো, কি মজা লাগছে না সত্যি অনেকদিন পর। তো মাছ তো এমনিতেই ধরে আমার বাবা, বাট আমরা তো অনেকদিন পর আবার আসছি। তো এখানে দেখতে পাচ্ছি একটা ভিআইপি মানে মাছ ধরার লোক, একদম ভিআইপি বলে তো চেয়ার টেয়ার নিয়ে চলে গেছে। ও কটা মাছ ধরেছে দেখি। এখানে মাছ ধরতে অনেক মাছ ধরেছে, ওরে বাবারে অনেক মাছ ধরে ফেলেছে। তো এক্ষুনি এসেছে, তো এটা লাস্টকালে বোঝা যাবে কটা মাছ ধরেছে। তো এই 5 মিনিটও হয় নাই, তো এই এসে বসলো, তো আমিও চলে এলাম। খাচ্ছিল দেখা যাচ্ছিল, দেখতে পাওয়া যায়নি। তো ফাইনালি কাঁটাতে চার লাগিয়ে নিলাম। তো এখানে চার তোমরা কি ব্যবহার করবে, তো চার হচ্ছে যে আমি এটা ময়দার চার করেছি, তোমরা আটারও করতে পারো, বা ইউটিউবে তোমরা টিউটোরিয়াল দেখে নিতে পারো কিভাবে চার তৈরি করতে হয়। তো ইউটিউবে টিউটোরিয়াল পেয়ে যাবে। ফিশিং এর জন্য কি চার দরকার এটা তোমরা সার্চ করে নিবে। ওকে, তো ফার্স্ট এখানে আমি বগনি করে নিলাম। বগনি বলে তো প্রথম মাছ আমি পেয়ে গেলাম, তো অনেকটা মজা লাগছে। এটা মানে ফার্স্ট আমি ধরলাম।
এটা সিলভার মাছ, সিলভার কাপ। আরে না না না, এটা পুঁটি মাছ। আর তোমাদের এখানে এটাকে কি মাছ বলে তোমরা কমেন্ট করে বলতে পারো। ওকে, তো এখানে চলো আবার একবার চার ফেলিয়ে দিলাম। তো এবারে কি হয় দেখা যাক। আচ্ছা না, হ্যাঁ ওখানেই আছে। ধর 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 ধর, ই কর, ছাড়া 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 ছাড়া, জলদি ছাড়া ছাড়া। ফাইনালি আমাদের টুকটুক করে মাছ ধরা কমপ্লিট হলো। তো এখানে মাছ ধরা কমপ্লিট হয়েছে, বাট তোমাদেরকে একটা কথা বলতে চাই। তোমাদেরকে মাছ ধরতে হলে যেটা হচ্ছে যে ধৈর্য লাগবে, বলে তো তোমাদেরকে ওয়েট করতে হবে। তো তখন যে তুমি মাছ ধরতে পারবে। তো যাক, আমি একটু মাছ ধরার পরে একটু ঘুরতে চলে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছো কতটা সুন্দর একটা মানে কি বলবো জায়গা, বাট এখানে জলের জন্য কি বলবো আর, রাস্তা পুরো একদম ডুবে গিয়েছে। আর কি করেছে, ডুবে গেছে তো আর কি করেছে, জল বেড়েই যাচ্ছে, আর কিছু করার নেই। তো যা হোক, আর কিছু করার নেই, যা হওয়ার ওইটা প্রাকৃতিকের উপরে। তো চলো এখানে মাছ তোমাদেরকে দেখিয়ে দিই কতক্ষণ ধরেছি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে হারিয়ে মানে বেশি ধরতে পারি না, বেশি বলতে 1 ঘন্টার মতন টাইম লেগেছে। টাইম অনেক লেগেছে, বাট মাছ খুবই কম পেয়েছি। ছোটবেলায় যখন মাছ ধরতাম অনেক ধরতাম, 1 ঘন্টার মধ্যে অনেক অনেক মাছ ধরে বলতাম। বাট মাছ তো ধরতাম, সেটা কারণ আছে, সেটা হচ্ছে যে তখন মাছ ছিল মাঠে। আর এখন তো মানে মাঠে পুকুরে কোথাও মাছ নেই, মানে মাছের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। তো এখানে পাখিরও সংখ্যাটা অনেকটাই কমে গেছে। মানে কি বলবো, পরিবেশটা এমনই মানে বিচ্ছিরি হয়ে যাচ্ছে না, মানে ফালতু একদম, মানে কি বলবো ফালতু। তো যাই হোক, এখানে আমার তো এইটা মানে মাছ ধরার ব্লগ। তো যাই হোক, এই ভিডিওতে একটু যদি ভালো লেগে থাকে একটা লাইক করতেই পারো। ওকে, তো চলো গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই গাইস।